কোটা ইস্যুতে শিক্ষার্থীদের ওপর হামলার পরে এবার সরব হয়েছেন পরিমণি, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ সহ আরো অনেক শোবিজ তারকা। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। পরিমণি তার ফেসবুকে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার আমার জবান বন্ধ থাকলে আপনি একজন মুনাফিক। সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, সহিংসতা কাম্য নয়। নায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমার নানা দাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না, অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরি করতে হবে, আর কিছু কোটা থাকলে সমস্যাটাই কি, এত মারামারি কেন। অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। চিত্রনায়ক সিয়াম আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার 3 শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। নির্মাতা সুমন আনোয়ারও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন, দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈর্যা। আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয়, সেখানে নাগরিক ধৈর্যা। কুড়েঘর ব্র্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান লিখেছেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেয়া হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। অভিনেতা অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান লিখেছেন, কোটা সংস্কার হতেই পারে। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য কোটা এমনিতেই 2-4 বছর পর অকার্যকর হয়ে যাবে। রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত। অভিনেতা নিলয় আলমগীরও তার স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের লিডার জিয়াউর রহমান ফেসবুকে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু লক্ষ্য করুন, নিশ্চয়ই মুক্তিযোদ্ধারা বা ওনাদের নিকটাত্মীয়রা তরুণ নয়। বঞ্চিত গোষ্ঠীর বিবেচনাতেও একই রকম ইকুয়েশন আছে। তার মানে কোটা ব্যবস্থা একটা প্রবল মিসইউজের রাস্তা তৈরি করা ছাড়া এখন আর কোনো ভূমিকা রাখছে না।